হ্যালো ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো পটাটো চিকেন চিজ ক্রোকেট। তার জন্য এখানে 4টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম। সলিড চিকেন 9 পিস ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে চিকেনগুলোকেও আরেকটা ওভেনে বসিয়ে দিয়েছি। আর হাফ চামচ করে আলুতে আর চিকেনে লবণ দিয়ে নিলাম। এখন 10 মিনিট হাই ফ্লেমে ভালো করে সেদ্ধ হতে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে জল থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। দশ মিনিট ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এখন আলুগুলোকে গ্রেটারে এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করে নেওয়ার সুবিধা এটাই, যাতে একটা টুকরোও বড় না থাকে, সেই জন্যই এভাবে সব কটা আলু গ্রেট করে নিচ্ছি। এখন চিকেনগুলোকে এভাবে হাতে করে পাতলা পাতলা করে চিড়ে নিচ্ছি। সব কটা চিকেনই এইভাবে করে নেব। আলু আর চিকেন রেডি হয়ে গেছে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, প্লেটে ঢেলে নিলাম। 4টে কাঁচা লঙ্কাকেও ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, নিয়ে নিলাম। 1 মুঠো কাটা ধনেপাতা নিয়ে নিলাম। আদা রসুন বাটা হাফ চামচ, 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর নিচ্ছি 1 টেবিল চামচের মতো ক্রিম। ক্রিমটা ইচ্ছে না করলে না দিলেও চলবে, কিন্তু ক্রিমটা দিলে ভালো হয়। আর নিয়েছি একটা চিজ কিউবটা গ্রেট করে দিচ্ছি। পুরোটাই গ্রেট করা হয়ে গেছে চিজ। এখানে 3টে ব্রেড সাইডগুলো কেটে ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম তৈরি করে নেব। ব্রেড ক্রাম রেডি হয়ে গেছে। ব্রেড ক্রামগুলো প্লেটে ঢেলে নিলাম। এখন ওই ব্রেড ক্রাম থেকে 1 মুঠো ব্রেড ক্রাম নিয়ে এই মিক্সারে নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম আর সব কিছু মিলিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এখন লবণটা টেস্ট করে নিচ্ছি। লবণ লাগবে, দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লবণ আর হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে। এখন সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম আর অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। মাখার থেকে অল্প মাখা নিয়ে এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি সিলিন্ডারে শেপ দেব, সেই জন্য একটু লম্বা করে নিয়েছি। আর মাঝখানে আঙ্গুল দিয়ে হোল করে আমি একটা চিজ কিউব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, তার একটা নিয়ে মাঝখানে দিয়ে দুপাশ দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দুটো হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বা শেপ করে নিয়েছি। এখন মাথার ওপরে আর নিচে দুটো আঙ্গুল দিয়ে একটু এইভাবে চেপে দিলেই হয়ে গেল সিলিন্ডার শেপ। একটা ক্রোকেট রেডি হয়ে গেছে। এখন হালকা ব্রেড ক্রাম লাগিয়ে নিলাম। এখন ডিমে দিয়ে দিলাম। ডিমে এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গায়ে ডিম লাগিয়ে আবার চামচ দিয়ে তুলে নিচ্ছি। তুলে ব্রেড ক্রামে দিয়ে দেবো। ব্রেড ক্রামে দিয়ে এখন ভালো করে ব্রেড ক্রাম কোট করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। একটা রেডি হয়ে গেছে, একটা প্লেটে রেখে দিলাম। বাদ বাকি ক্রোকেটগুলো সব রেডি করে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি। এভাবে লম্বা করে নিয়ে মাঝখানে আঙ্গুল দিয়ে এইভাবে হোল করে
চিজের একটা পিস দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা। করে এখন দুপাশটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। ভালো করে বন্ধ না করলে চিজ বেরিয়ে যেতে পারে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিলাম, আর দুপাশটা এইভাবে চেপে দিলেই রেডি হয়ে গেল একটা সিলিন্ডার শেপের ক্রোকেট। এইভাবে সবকটা করে নিয়েছি। হালকা করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বে লাগিয়ে ঠিক আগের মতন এভাবে ডিমে দিয়ে ক্রোকেটের গায়ে ভালো করে ডিমটা লাগিয়ে নেব। ভালো করে ডিমটা কোট হয়ে গেছে, আর ডিমের থেকে তুলে সোজা ব্রেড ক্রাম্বে দিয়ে দেবো। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখানে আমি ক্রোকেট দিয়ে দিলাম তেলে। মিডিয়াম আঁচ করে নিয়েছি। 1 মিনিট একদম নাড়াবো না। 1 মিনিট হলে খুন্তি দিয়ে এইভাবে আলতো করে নাড়িয়ে উল্টে দিলাম। উল্টে পাল্টে চারপাশটা লাল করে ভেজে নেব। লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চিকেন ক্রোকেট রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সব কটা ভেজে নেব। সব কটাই ভাজা হয়ে গেছে। এখানে একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা ভালো লাগছে দেখতে, খেতেও ভালো হয়েছে। থ্যাংক ইউ।